আশুরা কেন্দ্রিক যেই কাজগুলো আমরা করতে পারি এবং যেই কাজগুলো আমাদের বর্জন করা উচিত, সমাজের সাথে মানুষের সাথে গা ভাসিয়ে দিয়ে যেই কাজগুলো করা উচিত নয় আমাদের, সেগুলো সম্পর্কে ইনশাল্লাহ আলোচনা করব। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা এখন 8ই মুহররম 1447 হিজরিতে অবস্থান করছি, 4 জুলাই 2025 খ্রিস্টাব্দে। আগামীকাল 9 মুহররম, তারপরের দিন 10ই মুহররম। 10ই মুহররমকে বলা হয় আশুরা। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের গুরুত্ব দিয়েছেন, যা আমরা গত সপ্তাহে আলোচনা করেছি, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসকে কিভাবে উদযাপন করেছে সেটাও আমরা আলোচনা করেছি। সেই বিষয়ে কি কাজ আমরা করতে পারি, কি কাজ বর্জন করতে পারি, সেই বিষয়ে আলোচনা করব। আসলে আমাদের সমাজে অধিকাংশ মানুষ, প্রায় 95 থেকে 90% মানুষ এটা জানে যে আশুরা মূলত কারবালার ইতিহাস নিয়েই রচিত, বা আশুরার যে গুরুত্ব বা আশুরায় যে কাজগুলো করা হয় এগুলো শুধুমাত্র কারবালা কেন্দ্রিক বা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যা কেন্দ্রিক, এটাকেই মানুষ মনে করে যে আশুরা। আসলে আশুরা মূলত এই কেন্দ্রিক না, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করে 11 হিজরিতে। মনে রাখবেন, আল্লাহ রাসূল মৃত্যুবরণ করে কত হিজরি? 11 হিজরিতে। আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করে আল্লাহ রাসূলের 50 বছর পর 61 হিজরিতে। কত হিজরিতে? 61 হিজরিতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করার পর ওহী বন্ধ হয়ে গেছে, কোরআন পরিপূর্ণ হয়েছে, ইসলাম পরিপূর্ণ হয়েছে। সূরা মায়েদা 5 নম্বর সূরা 3 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আজকের দিনে, আল ইয়াউম, আজকের দিনে, আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমার যে নিয়ামত ছিল, দ্বীন একটা যে নিয়ামত, এই নিয়ামতকে তোমাদের উপর পরিপূর্ণ করে দিলাম। তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতেই দ্বীন পরিপূর্ণ, ইসলাম পরিপূর্ণ। তাহলে আশুরার যে গুরুত্ব, সেটা কোথা থেকে আসতে হবে? ইসলাম থেকে। কোথা থেকে? বুঝাতে মনে হয় আমি পারি না। আশুরার যদি গুরুত্ব দিতে হয় ইসলামে, তাহলে এটা কোথা থেকে আসতে হবে? ইসলাম থেকে, আল্লাহ রাসূলের জীবদ্দশায় আসতে হবে। কারণ আল্লাহ রাসূলের জীবদ্দশায় ইসলাম পরিপূর্ণ। তাহলে আল্লাহ রাসূলের মৃত্যুবরণ করার পরে যদি কোনো বিষয় ইসলামে যোগ হয়, সংযোজন হয়, বিয়োজন হয়, তাহলে তো আর ইসলাম একমাত্র কেবলমাত্র মনোনীত ধর্ম হিসেবে থাকলো না, নরবর অবস্থা হলো ইসলামে। যে কেউ পরিবর্তন করতে পারে, যে কেউ সংযোজন বা বিয়োজন করতে পারে, এমনটা হয়ে গেল। কিন্তু বিষয়টা তো এমন না। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 হিজরিতে মৃত্যুবরণ করে, ইসলাম পরিপূর্ণ 11 হিজরির পূর্বে। আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করে 10ই মুহররম 61 হিজরিতে, কারবালার প্রান্তরে, যেটা ইরাকের কুফা নগরের খুব কাছের একটা অঞ্চল। তাহলে আল্লাহ রাসূলের মৃত্যুবরণ করার 50 বছর পরে একটা বিষয় কিভাবে ধর্মের অন্তর্ভুক্ত হয়। তবে এমনটা করা যাবে না মুসলিম হিসেবে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু মানে আমরা খুশি, বিষয়টা এরকম না। এটা আমাদেরকে বলা হয়। অনেক সুন্নি, বাংলাদেশের সুন্নি, অনেক সুন্নি এবং শিয়ারা আমাদের উপর অপবাদ দেয়। কি অপবাদ? যে আমরা মূলত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুতে খুশি। কেন? আমরা তাজিয়া মিছিল করি না, বুক চাপড়াই না, জামা ছিঁড়ি না, শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ কর্তন করি না। এজন্য তারা আমাদের উপর অপবাদ দেয় যে আমরা আহলে বায়াতদের প্রতি ভালোবাসা রাখি না। কিন্তু আপনি লক্ষ্য করেন, প্রতি সালাতেই, প্রত্যেক নামাজে দুরূদ শরীফ আমরা পড়ি না, দুরূদে ইব্রাহিম যেটাকে বলা হয় পড়ি না। অথচ আপনি দুরূদে ইব্রাহিমে কি পড়েন? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। হে আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শান্তি বর্ষণ করেন, ওয়া আলা আলি মুহাম্মদ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার বর্গের উপর কি করেন? শান্তি বর্ষণ করেন।
তাহলে একজন মানুষ যদি আহলে বায়াতের প্রতি বিদ্বেষ পোষণ করে, সে কিভাবে আহলে বায়াতের প্রতি রহমত চাইতে পারে আল্লাহ তাআলার কাছে? অথচ আমরা প্রত্যেক সালাতেই, প্রত্যেক নামাজেই আহলে বায়াতদের প্রতি রহমত শান্তির দোয়া করি কিনা? তাহলে বুক চাপড়াই না কেন আমরা, কাপড় ছিঁড়ি না কেন আমরা, শরীরের কোন অঙ্গ প্রত্যঙ্গ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য কর্তন করি না কেন, সেই বিষয়ে ইনশাআল্লাহ আমরা কথা বলবো। কেন করি না, আশুরার গুরুত্ব কেন? আশুরার গুরুত্ব হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে 10ই মুহররম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরআউনের হাত থেকে রক্ষা করেছিলেন, ফিরআউনের হাত থেকে মুক্তি দিয়েছিলেন। এজন্যই এই দিনের গুরুত্ব। ইসলাম আসার আগে জাহিলি যুগে ইহুদিরা এই দিনটাতে রোজা রাখতো বা সিয়াম রাখতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গেলেন, দেখলেন তারা সিয়াম পালন করে। তখন জিজ্ঞাসা করলেন, কেন তোমরা সিয়াম পালন করো? তারা বলছে, আল্লাহ রাসূল, আমরা এজন্য সিয়াম পালন করি যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনের হাত থেকে রক্ষা করেছিলেন, এজন্য আমরা সিয়াম পালন করি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তো মুসার সবচেয়ে বেশি নিকটবর্তী, হকদার সিয়াম পালনে। কেন? তিনি একজন নবী, আমি একজন নবী, তাহলে আমি বেশি হকদার, আমিও সিয়াম পালন করবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আশুরায় তখন সিয়াম পালন করা শুরু করলেন। যদিও এর আগের থেকেই মানুষ আশুরার দিনে সিয়াম পালন করত, গুরুত্ব দিয়ে পালন করত, রমজানের সিয়াম ফরজ হওয়ার আগে। সম্মানিত উপস্থিতি, আশুরার সিয়ামের গুরুত্ব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ মুসলিম হাদিস নাম্বার 1162 এবং 1163। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আফজালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট রমজানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিয়াম বা রোজা হচ্ছে মুহররম মাসের সিয়াম, মুহররম মাসের রোজা। এবং এই রোজার ফজিলত আল্লাহ রাসূল বলেন, আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল মাযিয়াতা অথবা সানাতাল্লাতী ক্বাবলাহু। আমি আল্লাহর নিকট আশা রাখি যে আল্লাহ রাব্বুল আলামিন একদিনের রোজাকে পূর্বের এক বছরের রোজা, পূর্বের এক বছরের কাফফারা হবে, এক বছরের গুনাহকে মাফ করবে। কিন্তু আল্লাহ রাসূল পরে আবার বললেন যে যদি আমি আগামী বছর জীবিত থাকি তাহলে লা সুমান্নাত তাসিআ, আমি 10 তারিখের সাথে 9 তারিখে রোজা রাখবো, 10 তারিখের সাথে 9 তারিখে রোজা রাখবো। কেন? ইহুদিরা শুধুমাত্র 10 তারিখেই রোজা রাখে, এজন্য তাদের বিরোধিতা করার জন্য আমি 9 তারিখে রোজা রাখবো। এজন্য আমাদের উচিত হবে আজকে যেহেতু 8 তারিখ মুহররম মাসের, আগামীকাল 9 তারিখ, শনিবার এবং রবিবার 2 দিন সিয়াম রাখা, রোজা রাখা, এক বছর পূর্বের গুনাহ ইনশাআল্লাহ মাফ হবে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আশুরা কেন্দ্রিক যেই কাজগুলো আমাদের বর্জনীয়, যেই কাজগুলো করা যাবে না, সেটা হচ্ছে, প্রথম কাজ হচ্ছে আশুরা কেন্দ্রিক প্রথম কাজ তাজিয়া মিছিল করা যাবে না। আশুরা কেন্দ্রিক এর সাথে সম্পৃক্ত সেটা হচ্ছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার প্রতি ভালোবাসা দেখাতে গিয়ে অতিমাত্রায় অতিরঞ্জন করা যাবে না। সেটা হচ্ছে বুক চাপড়ানো, জামা ছেঁড়া, শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গকে জখম করা বা আঘাত করা। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী খুলবেন, হাদিস নাম্বার 1294, সহিহ মুসলিম হাদিস নাম্বার 103, লাইসা মিন্না মান লাতামাল খুদুদ ওয়া শাক্কাল জুয়ুব ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া। আল্লাহ রাসূল বলেছেন, ওই লোকেরা আমাদের অন্তর্ভুক্ত নয়, তারা আমাদের দলের না যারা মান লাতামাল খুদুদ, বুক গালে চাপড়ায়, গালে থাপড়ায়, ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া, এবং জাহিলি যুগের মতো তারা মাতাম করে, শোক প্রকাশ করে, হায় কি হয়ে গেল, এটা হলো ওটা হলো, ওয়াশাক্কাল জুয়ুব, এবং জামা কাপড় ছিঁড়ে ফেলে, এরা আমাদের অন্তর্ভুক্ত নয়, এটা ইসলামে হারাম। এভাবে বিলাপ করা, এভাবে কারো প্রতি শোক প্রকাশ করা, এটা ইসলামে হারাম, এটা করা যাবে না। বরঞ্চ ইসলামিক স্কলাররা বলেছেন, যদি কোনো ব্যক্তির জন্য এরকম করা হয় তাহলে তার কবরে এর কারণে শাস্তি হতে পারে। এর কারণে কি হতে পারে? শাস্তি হতে পারে। যদি ওই ব্যক্তি জীবিত থাকতে এরকম বলে যায় বা এরকমটা আশা করে, এর কারণে মানুষ করে থাকে, তাহলে এর কারণে ওই ব্যক্তির কবরে শাস্তি পর্যন্ত হতে পারে। এজন্য প্রথম কথা, 10ই মুহররম কেন্দ্রিক কোনো তাজিয়া মিছিল, বুক চাপড়ানো, জামা ছেঁড়া, হায় হতাশ করা, এগুলো করা যাবে না। এক, যেহেতু হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মৃত্যুর ঘটনা ইসলামের সাথে কোনো সম্পৃক্ত নেই, তবে যেহেতু আহলে বায়াত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের দৈহিত্র নাতি, তার মৃত্যুতে আমরা ব্যথিত, তার মৃত্যুতে আমরা শোক প্রকাশ করি, ব্যথিত। কিভাবে শোক প্রকাশ করব? তার জন্য আমরা দোয়া করি, এটাই শোক প্রকাশের মাধ্যম।
সম্মানিত উপস্থিতি। 2 নম্বর কাজ হচ্ছে 10ই মুহররম কেন্দ্রিক, আশুরা কেন্দ্রিক বিশেষ কোনো খানার আয়োজন করা যাবে না। বিশেষ খাবার, যেমন আপনি যদি এখন পুরান ঢাকায় যান তাহলে দেখবেন বিশেষ করে বংশাল, নাজিরা বাজার, তারপরে লালবাগ, এই সমস্ত অঞ্চলে দেখবেন 10ই মুহররম কেন্দ্রিক হালুয়া রুটির বিশেষ একটা আয়োজন। এত আয়োজন, মানে কোটি কোটি টাকা হালুয়া রুটির আয়োজন, এটা করা যাবে না। আপনি অন্য স্বাভাবিক অন্য সাধারণ দিনে হালুয়া রুটি খান, সেটা নিষেধ না, কিন্তু এই দিনকে কেন্দ্র করে হালুয়া রুটি খাওয়া নিষেধ। কেন নিষেধ? হালুয়া রুটি কেন আসলো, মূলত এর প্রচলনটা কেন, কোথা থেকে আসলো? এরা মনে করে শিয়াদের থেকে, শিয়ারা মনে করে, শিয়া এবং সুন্নি উভয় এর সাথে সম্পৃক্ত। তারা মনে করে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে হত্যা করা হয়েছিল, জখম করা হয়েছিল কারবালার প্রান্তরে, তিনি তো শক্ত কোনো খাবার খেতে পারেননি, নরম খাবার খেয়েছিলেন, এই জন্য হালুয়া তারা খায়। শোক প্রকাশের মাধ্যম হিসেবে হালুয়া এবং রুটি খায় তারা। এটা কোনো কথা হলো? একজন মানুষ মৃত্যুবরণ করেছে, তার খাদ্য খেতে পারেনি, শক্ত কোনো খাবার, নরম খাবার খেয়েছে, জন্য আপনি হালুয়া রুটি খেলেন, এটা তো কোনো পদ্ধতি হলো না। এই জন্য মূলত হালুয়া এবং রুটির প্রচলনটা বেশি আমাদের এই অঞ্চলগুলোতেও আছে। দেখবেন আপনি একটু খেয়াল করে দেখবেন হালুয়া রুটি আয়োজন করে। যদিও তারা মুখে বলে যে আমরা এজন্য করি না, এজন্য না করলে এই দিনে কেন করতে হবে? আপনার এজন্য না করলে আপনাকে এই দিনে কেন করতে হবে, কেন প্রয়োজন করা? মূলত এই টানটা মানুষ ছাড়তে পারে না। মানুষ যেটা শেখে ছোটবেলা থেকে, এই টানগুলো বা অভ্যাসে যেটা পরিণত হয়, এটা মানুষ সহজে ছাড়তে পারে না। তবে অবশ্যই আমাদের এটা ছাড়া উচিত। এই দিনকে কেন্দ্র করে বিশেষ কোনো খাবারের আয়োজন করা উচিত নয়। যদি এই খাবারকে আপনি বরকত মনে করেন, সওয়াবের আশা মনে করেন, অবশ্যই এটা কবিরা গুনার অন্তর্ভুক্ত হবে এবং হারাম হবে। সম্মানিত উপস্থিতি। 3 নম্বর হচ্ছে যেই কাজগুলো আমরা করব না, সেটা হচ্ছে কারবালা কেন্দ্রিক অতিমাত্রায় অতিরঞ্জিত কোনো কথা বলবো না। যেমন অনেকেই বলে যে ফুরাত নদীর পানি হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে খেতে দেওয়া হয়নি, পান করতে দেওয়া হয়নি, এগুলো মিথ্যা ঘটনা। আমরা ইনশাআল্লাহ কারবালা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব। তখন আপনি বুঝতে পারবেন যে এগুলো বানাওয়াট, অনর্থক এবং মিথ্যা ঘটনা। এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মাথা আকাশে উঠে গেছে, জমিনে তার শরীর তার জমিন গ্রহণ করেনি, এভাবে অনেক মিথ্যা কাহিনী গল্প কারবালা কেন্দ্রিক প্রচলিত আছে। এগুলো বলার কোনো প্রয়োজন নেই। এই হচ্ছে কারবালা কেন্দ্রিক বা 10ই মুহররম কেন্দ্রিক বর্জনীয় কিছু কাজ। যেটা করতে পারি সেটা হচ্ছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করতে পারি, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরাকে যেভাবে গুরুত্ব দিয়েছেন, কারবালা ছাড়াই সেটা হচ্ছে সিয়াম রাখার কথা বলেছেন, আমরা সিয়াম রাখতে পারি, নফল ইবাদত বেশি করতে পারি, তাওবা, ইস্তিগফার, কোরআন তেলাওয়াত করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কাজগুলো করার এবং যেগুলো বর্জন করার সেগুলো বর্জন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।